আপনি ওইভাবে অমুক দল নিষিদ্ধ অমুক এটা নিষিদ্ধ ওটা না করে আপনি ওই দলের বিচার করেন, দল তার রাজনীতি করবে, মানুষ যদি ভোট দেয় তাহলে এমনি ওই দল নিষিদ্ধ হয়ে যায়। বাংলাদেশে মুসলিম লীগ কি এখন আছে? আর দল গঠনটাকে আমি নেগেটিভ চোখে দেখি না, রাজনীতি করার অধিকার সবারই আছে। এখন নিরপেক্ষতা বজায় রেখে যদি আপনি দল গঠন করে নির্বাচন দেন, মানুষ যদি আপনাকে ভোট দেয় ভালো কথা, কারণ আমাদের জিয়া রহমানও ক্ষমতা থেকে দল গঠন করছে, এরশাদ সাহেবও করছে, ওনারা পর্যায়ক্রমে অনেকে বিএনপি জনপ্রিয় হয়েছে, ঠিক আছে, এতে কোনো দোষে কিছু না। কিন্তু দোষে কিছু হচ্ছে আপনি ক্ষমতা থেকে যখন বলবেন দল গঠন করেন, এটা তো হয় না ভাই। দল গঠন করতে হলে আপনাকে রাস্তায় মানুষের সামনে আসতে হবে, মানুষের মতামত শুনতে হবে। এই যে আমার মতামত, ভাইয়ের মতামত, একজন রিক্সাওয়ালার মতামত, একজন চান্দোয়ানের মতামত, একজন শ্রমিকের মতামত, একজন রং মিস্ত্রির মতামত, সবার মতামত শুনি। গণতন্ত্র হচ্ছে কি? বাই দ্য পিপল ফর দ্য পিপল, জনগণের জন্য গণতন্ত্র। এই গণতন্ত্র তো শুধু ওই যে টুপি টাইওয়ালা বা আমার মতো কোট পরা লোকের জন্য গণতন্ত্র না। আপনি ভোট দিতে চাইলে দেখবেন যে একটা কেন্দ্রে 3000 ভোটার, এখানে সব শ্রেণীর মানুষ আছে। এখানে আপনার হইতে কি কয়েছে সুইপার হইতে অফিসারের জন্য সবাই আছে। আপনি সবার ভোটটা কিন্তু, সবার ভোটের মূল্য কিন্তু এক। আপনাকে ওইভাবে ভোটটা চিন্তা করতে হবে। হ্যাঁ, এটা আসলে এটা 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 আমি আমার একজন মতামত, এটা জনগণের নির্ধারণ করবে। সামনে আপনার এখন একটা জিনিস নিশ্চিত করতে হবে যে আপনি নির্বাচনটা দেন, নির্বাচন তবে দিতে সুস্থ নির্বাচন দিতে হবে। বাংলাদেশের যে মনে করেন 12 কোটি ভোটার, যাতে 12 কোটি ভোটারে পার্টিসিপেট করতে পারে, আপনি ওইভাবে অমুক দল নিষিদ্ধ অমুক এটা নিষিদ্ধ ওটা না করে আপনি ওই দলের বিচার করেন, দল তার রাজনীতি করবে, মানুষ যদি ভোট দেয় তাহলে এমনি ওই দল নিষিদ্ধ হয়ে যায়। বাংলাদেশে মুসলিম লীগ কি এখন আছে? কিন্তু এদেশে একসময় মুসলিম লীগটাই ছিল পুরাতন রাজনৈতিক দল। মানুষ সিদ্ধান্ত নিবে যে যারা খারাপ ছিল তারা বাদ। আজ মানুষ সিদ্ধান্ত নেয় যদি, আমি তো দেখছি এমন লোক আছে যা সবাই বলে খারাপ, কিন্তু মানুষ তাকে ভোট দেয়। কারণ কি? সে নিশ্চয় তার ভালো কাজ আছে, আমার কাছে সে খারাপ হইতে পারে, কিন্তু মানুষ তাকে পছন্দ করে, আমি পছন্দ না করতে পারি, আপনি আমাকে পছন্দ না করতে পারেন। আমার এতগুলো কথার মধ্যে আপনি আমার অনেক কথা আপনি আপনার ধরতে পারেন, আপনি সন্দেহ করতে পারেন, আপনার কমপ্লেন থাকতে পারে, কিন্তু মানুষ যদি মনে করে যে আমার কথাগুলো সঠিক, সেটা ভোটের মাধ্যমে। এবং ভোটটা হইতে হবে কি সুস্থ, আগের মতো 14-18 মনে করেন 24-এর মতো নির্বাচন দেওয়া দরকার। নির্বাচন দিতে হবে সবাই যাতে পার্টিসিপেট করতে পারে এবং সমান অধিকার সমানভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারে। আমের বদলে যতগুলো দল ছিল সব দলে আসে, আমি শুধু আওয়ামী লীগকে মেনশন করে বলতেছি না, যতগুলো দল নির্বাচন করার যোগ্য নিবন্ধন আছে তারা সবাই আসে। আমি আওয়ামী লীগের পক্ষে নিয়ে কথা বলার জন্য আমি এখানে দাঁড়াইনি। আমি নিষিদ্ধ শুনে, নিষিদ্ধ তো জামাত ইসলামকে করছে, কি নিষিদ্ধ হয়েছে? জামাত ইসলাম নিষিদ্ধ, আওয়ামী লীগ যে ভুলটা করছে নিষিদ্ধ, সে নিষিদ্ধ করার পর ক্ষমতার পতনটা তো আসলে কিসের বলেন আপনি সমন্বয়, পতনটা তো করছে জামাত ইসলামের কাছে, আওয়ামী লীগের। আপনি নিজে চিন্তা করেন পতনটা কার কাছে করছে। এখন আমি যদি বলি কোনো একদিন পতনটা যদি আওয়ামী লীগের কাছে হয়ে যায় তখন কি হবে? আরে ভাই, এখন তো মানুষ একটা জিনিস হচ্ছে কি, আমি গ্রাম দেশে মানুষ কি করে যে বেশি কিছু দরকার নেই, আমার একটা টিন শেড বিল্ডিং হলেও হয়, ঠিক আছে। ওরা সরিয়ে ছিল, কিন্তু কিছু মানুষ স্বপ্ন দেখছে তো ওটাও পাইছে, ঠিক আছে, ওরা ওটাও পাইছে, কিন্তু এখন তো ওইটাও পাচ্ছে না। আপনি টিসিবির মালের জন্য টাইপের লোক যে দাঁড়ায় থাকে, আপনি জানেন এখন আপনি কই যাবেন? আপনি এই যে আপনি এখানে দাঁড়াইছেন, আপনার একটা পেশা, একটা মন পেশা নিয়ে, অর্থাৎ মানুষের কথাগুলা আপনাকে যদি পক্ষ না হয় আপনার এটা বন্ধ করে দিবে, আপনাকে ধরে নিয়ে যাবে, আমাকে ধরে নিয়ে যাবে। এটা তো হইতে পারে না ভাই। এটা একটা, এই জন্য কি 30 লাখ লোক শহীদ হয়েছে? এই জন্য কি 24-এই ছাত্ররা জীবন দিছে? এই জন্য কি নুর হোসেন জীবন দিছে, ডাক্তার মিলন জীবন দিছে? জীবন দিছে মানুষ একটা সুখী সমৃদ্ধ সমাজ, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরির জন্য। যারা এটাতে বাধাগ্রস্ত করবে তারা ইতিহাসে আস্থা করে নিক্ষেপ হবে, যারা গেছে তারা হবে, সামনে যারা আসবে তাদেরও হবে। মানুষের মৌলিক অধিকারগুলো দেন, বাংলাদেশের যে সম্পদ আছে এটাকে রিসার্চ করেন যে মানুষ যে দাবি দেওয়াগুলো এগুলো পালন করার যোগ্য কিনা। একটা কথাই তো বললাম ভাই, বিএ পাস এমএ পাস করি, নিবন্ধন পাস করি, সে যদি একটা চাকরি না পায়, তার সন্তানের কাছে সে বলতে পারে না যে আমি একজন চাকরিজীবী। এর চেয়ে দুঃখজনক আছে? আছে বলেন? মানুষকে অন্তত নিস্তার দেন। আওয়ামী লীগ বিএনপি বাদ, ছাত্রদেরকে মানুষ দোয়া করে যে অন্তত একটা থেকে মুক্তি পাইছে, কিন্তু 6 মাস 7 মাসে যাইতো মানুষ দেখছে যে কিছুই পাচ্ছি না। মানুষ এই জন্য তো এখন রাস্তা নামতেছে। কেন রাস্তা নামবে?